শুভ রথযাত্রা সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। প্রথমেই যে জগন্নাথ দেবকে দেখতে পেলে ওটা আমি আঁকিয়েছিলাম, তাও 3 বছর হয়ে গেল। তো চলো এবার ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যাঁ গাইস, আমি পায়েল আবার চলে এসেছি আরও একটা মিনি ব্লগ। আজকে তো রথযাত্রা, তার সাথে আমাদের পাড়ার নামযজ্ঞেরও আজকে অধিবাস। তো প্রত্যেক বছরই এই রথযাত্রার দিনেই নামযজ্ঞের অধিবাস শুরু হয়। একদিন গান, তো কোনোবারই আমরা যাই না বলাও ভুল। ওই যে মহিষবাতান থেকে মানিকতলা অবধি যে ইস্কনের রথটা আসে, তো সেটা দেখার জন্যই আমরা ওয়েট করে থাকি সন্ধ্যা অবধি। সামনে গেট দিয়েছে, এই যে সুস্মিতা দিদি এখানে সেই গেটের মধ্যে মডেল ঠাকমা আসছে এদিকে সেজে গুজে, এদিকে মাই মাদার। এই যে সব এত তাড়া দিচ্ছিল, 5টার মধ্যে রেডি হয়ে রাস্তায় চলে এসেছি, কিন্তু কারোর আর পাত্তা নেই। এখানে মা ঘুরপাক খাচ্ছে। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম যেখানটাতে নামযজ্ঞ হচ্ছে। ওখানে নতুন মন্দির তৈরি হচ্ছে বলতে গেলে, তো নতুন মন্দির যেহেতু তৈরি হচ্ছে, তো ওখানেই নামযজ্ঞের অনুষ্ঠানটা করা হচ্ছে। তো এখানে এসে দেখি কেউ সেরকম আসেনি। আর এই দেখো ছোট ছোট রথ দেখতে কার না ভালো লাগে। তো গাইস, এখানে অল্প অল্প করে লোক জড়ো হচ্ছে, এদিকেও ব্যস্ত হয়ে গেছে। তোর মালার অভাব হয়ে গেছে, তোর খোপাটা ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু দেখি তুমি ঘুরো দেখে যাও। এই দেখো গোলাপ বাগান থেকে গোলাপ তুলে এনেছে প্লাস্টিকে। আর এই যে আমাদের চিনি, গোলাপ কুতি পাবো। শুধু একমাত্র দিদি শাড়ি পরেনি গাইস। চিনি হ্যালো। তো এখানে তিলক পরার লাইন চলছিল, তো আমিও তিলক পরে নিলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই যে আমাদের চিনি হাফ রাস্তা কোলে কোলে গিয়ে তারপর দাদুর কোলে উঠে পড়েছে। প্রথমে চলে এসেছিলাম আমরা দক্ষিণা কালী মন্দিরে। এবারে আমরা ছোট থেকে যে রথটা দেখে বড় হয়েছি মাতৃভাণ্ডারের সামনে, তো এই রথটার কাছে আমরা চলে এসেছি। আর এই দেখো সেই রথ খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ। সত্যি বড় হওয়ার সাথে সাথে যেন সব কিছুই হারিয়ে যায়, মানে স্মৃতি হয়ে যায়। ছোটবেলায় অনেক বায়না ছিল, এই কিনবো ওই কিনবো, পুতুল কিনবো, জিলিপি খাবো, হ্যান ত্যান অনেক কিছুই বায়না ছিল। তো বড় হওয়ার সাথে সাথে সেগুলো যেন মানে অন্যরকম হয়ে যায়। ছোটবেলাতে রথের মেলা আসার আগে আমি টাকা জমাতাম যে রথের মেলাতে আমি পুতুল কিনবো, উল্টো রথে একবার সোজা রথে একবার। তো যাই হোক, এদিকে চিনির জন্য আমি একটা চুটকি কিনে দিলাম। আর এই দেখো ছোট্ট একটা মেলা বসেছে। তো এসেছিলাম ওদের সাথে, আর আমরা এখন ঘুরতে বেরিয়েছি মেলার মধ্যে। তো ওরা চলে গেছে, আমরা এখন মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আর এই যে এই ভাঁড়গুলো দেখতে পাচ্ছ, এই ভাঁড়গুলো আর নেব না, কারণ আমার অনেক জমে গেছে ভাঁড়। কি বলো তো, ভাঁড় আছে টাকা নেই, ওই জন্যই আর কি ভাঁড় এবার আর কিনবো না। প্রত্যেকবারই একটা না একটা কিনতেই থাকি। তো মেলাতে আমি একটা বজরংবলীর মূর্তি কিনেছি, তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর এদিকে সুস্মিতা দিদি সবাইকে আইসক্রিম খাওয়ালো, আর দিদি খাওয়ালো ঘুগনি। তো খাওয়া দাওয়া করে চলে আসি বাড়ি। আর বাড়ি আসার পথে আমাদের রাস্তাতে দেখি ওরা এখনও পৌঁছায়নি, তো ওদের সাথে আবার জয়েন হয়ে যায় আমরা টোটো থেকে নেমে। দেন ওদের সাথেই যাই আবার নতুন মন্দিরে যেখানে নামযজ্ঞটা হচ্ছে। আর এই দেখো এই ব্যক্তি আমাকে রেডি হওয়ার আগে থেকে ফোন করে ওনার পাত্তা নেই। তো শেষে আমাদের দেখা হয়। তো চলো, অনেক নাচ তোমরা দেখে ফেলেছো। আজকের মতো ভিডিওটি এটুকুই থাকলো, তারপর খাওয়া দাওয়া করে এবার ঘুমো। তো আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থেকো।